মোফাক্কেরুলের চূড়ান্ত উস্কানিমূলক ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার কল্যাণে ভাইরাল হয়ে গিয়েছে। প্রকাশ্য মঞ্চ থেকে অশান্তির ইন্ধন জুগিয়ে আসছে দীর্ঘদিন ধরে মোফাক্কেরুল ইসলাম। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তার কয়েকদিন আগের একটা ভিডিও। আদিত্যনাথ যোগে ফেসবুকে লাইভ করে বলেছিলাম, এই যোগে ন্যাড়া মাথা, তুমি সবার নাম বদল করো না, আমি তোমার নাম বদল করে দিলাম। কিসের সম্প্রীতি, কিসের জাতপাত? একসাথে হিন্দু মুসলমান ফেসবুকে ছবি দেওয়ার জন্য ছবি তুলে হিন্দু মুসলমানে এক এক। কিসের সম্প্রীতি? সম্প্রীতি রক্ষা করার ঠিকাদার আমার বাপ নেয়নি, আমার দাদু নেয়নি। সম্প্রীতি রক্ষা করার ঠিকাদার তার বাপ ঠাকুরদা নেয়নি, তাহলে সম্প্রীতি রক্ষা করার ঠিকাদার কারা? সম্প্রীতি রক্ষা করার দায়িত্ব কে নিয়েছে? একসঙ্গে চলার, ভারতের সংবিধান রক্ষা করার দায়িত্ব কারা নিয়েছে? মোফাক্কেরুল ইসলামরা ভারতের সংবিধানের ঠেকা নিয়ে বসে থাকেনি। মোফাক্কেরুল ইসলামের মতো নেতারা সংবিধানের সেকুলার শব্দের ঠেকা নিয়ে বসে থাকেনি। মোফাক্কেরুল ইসলামের মতো নেতারা তারা সম্প্রীতির ঠেকা নিয়ে বসে থাকেনি। তিনি প্রকাশ্যে বলছে, তিনি বলতেও আমার মুখে বাজছে, প্রকাশ্যে সে বলছে যে সম্প্রীতি রক্ষা করার ঠেকা আমার বাপ ঠাকুরদা নিয়ে বসে থাকেনি। তাহলে কারা নিয়ে বসে রয়েছে? তোমরা কিসের ঠেকা নিয়ে বসে রয়েছো? গণতান্ত্রিক সিস্টেমকে প্রত্যেক মুহূর্তে চ্যালেঞ্জের মুখে ফেলার ঠেকা নিয়ে বসে রয়েছো। সারাক্ষণ ধরে দুই সম্প্রদায়ের মধ্যে মারামারি, ঝামেলা, দাঙ্গা লাগানোর ঠেকা নিয়ে বসে রয়েছো। সারাক্ষণ ধরে মানুষকে ভুল বোঝানোর ঠেকা নিয়ে বসে রয়েছো। গণতান্ত্রিক পদ্ধতিকে ছেলে খেলার জায়গায় নিয়ে যাওয়ার ঠেকা নিয়ে বসে রয়েছো। মোফাক্কেরুল ইসলাম বার অ্যাসোসিয়েশন থেকে সাসপেন্ডেড। আমি আবারও বলছি, শুধু বার অ্যাসোসিয়েশন থেকে সাসপেন্ড করে হবে না, তার লাইসেন্স বাতিল করতে হবে। এই সমস্ত লোকেরা তারা দেশের শত্রু, গণতন্ত্রের শত্রু, সমস্ত সিস্টেমের শত্রু তারা।